কি করছো তুমি? শাড়ি। কি সুন্দর কালারটা। আহা আহা। হ্যালো, গ্যালাক্সি ডিজাইন স্টুডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটা শাড়ি নিয়ে। শাড়িটাকে নতুন ট্রান্সফর্ম করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো নতুন লুকটা কেমন হয়েছে সেটা দেখার জন্য ভিডিওটা শেষ অবধি থাকতেই হবে। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা শাড়িটার দুদিকের পাড় আলাদা করে দিয়েছি কেটে, মেন ফেব্রিকটা বার করে নেওয়ার জন্য। এমন নয় যে আলাদা করে দেওয়া মানে পুরোটাই বাদ দিয়ে দেওয়া, আমরা পরে পার্টটা ইউজ করব আমাদের নতুন যে ডিজাইনটা করব সেটাতে। এবং এর সাথে আমরা এখানে এই আঁচলটাও বাদ দিয়ে দিচ্ছি, মানে আপাততর জন্য আমরা কেটে বাদ দিয়ে রাখছি। এটা ছিল আমাদের আঁচলের কালার, আর এই হলো আমাদের পার্ট যেটা আমরা আলাদা করে কেটে রেখেছি। এরপর আমরা চলে যাব লাইলিংয়ে। লাইলিংয়ে আমরা আমাদের চক মার্কিং করে আমরা লাইলিংটা কেটে নিয়েছি। যেহেতু এটা সিল্ক বেস ম্যাটেরিয়াল, তো সেই কারণে লাইলিন তো দরকার। লাইলিন ছাড়া এই কাজ করা যাবে না। লাইলিনে আমরা চক মার্কিং করে কেটে নেওয়ার পর তারপর লাইলিনটা আমরা মেন ফেব্রিকে বসিয়ে পিন অ্যাটাচ করে তারপর আমরা আসল যে ফেব্রিক সেটাকে আমরা কেটে নিয়েছি। এরপর চলে যাব সেলাইয়ে। এখানে আমরা কন্ট্রাস্টের যে কাপড় সেটা কিন্তু আমরা আলাদা কোনো কাপড় নিইনি, এটা আমাদের আঁচলেরই কাপড়, সেটা দিয়ে আমরা পটি করছি। তো এটা আমরা আমাদের নেক ডিজাইন করছিলাম আর কট পাইপিং করছিলাম। কট পাইপিংয়ের জন্য আমাদের তেরছা পটির দরকার হয় 2 ইঞ্চি। তো সেটাই আমরা ডবল করে ভাঁজ করে প্রথমে অ্যাটাচ করে নিয়ে তার ভেতরে কট দিয়ে এইভাবে আস্তে করে মুড়ে কটটা প্রমিনেন্ট করে নিয়ে আমরা সেলাই করে নেব। তাহলেই হয়ে যাবে কট পাইপিং। খুব প্রমিনেন্ট হয় কট দিয়ে, অনেকে কট ছাড়া করে, কিন্তু আমি কট দিয়েই পাইপিং করি। আমি এই ডিজাইনটার একটা শর্টস আমি অনেকদিন আগেই আপলোড করেছিলাম, তো মেন ভিডিও আপলোড করতে অনেকটাই লেট হলো। এখানে তোমরা একটা প্যাচওয়ার্ক দেখতে পাচ্ছ, এবং এই প্যাচওয়ার্কটা আমি কিভাবে করেছি, কোথায় করেছি, সেটাও আমি একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি চলে এসেছি আমাদের আপার পোর্শনের ডিজাইনের একদম শেষ ভাগে। এখানে সবটাই শুধুমাত্র এখন অ্যাটাচ চলছে, ডিজাইন অলমোস্ট কমপ্লিট। আমরা কিভাবে কি ডিজাইন করেছি, কোথায় প্যাচওয়ার্ক করেছি, তোমরা সব কিছু দেখতে পারবে, তার জন্য ভিডিওটা শেষ অবধি থাকতে হবে। এটা হলো আমাদের কেটে রাখা পাড়। এটার দেখাটা কন্ট্রাস্ট কালার আছে, পিঙ্ক কালার, খুব মিষ্টি কালারটা। এটা আমরা এই পাড়টা আমরা লোয়ার পোর্শনে অ্যাটাচ করে নিয়েছি। এটা অ্যাটাচ করে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের লোয়ার পোর্শনে, মানে আমাদের এই আপার পোর্শনটা রেডি হয়ে যাওয়ার পর আমরা লোয়ার পোর্শনটা রেডি করব। এখানে পার্টটা আমরা একদম অ্যাকর্ডিং টু আমাদের ডিজাইন অনুযায়ী আমরা অ্যাটাচ করে নিয়েছিলাম। এরপরেই আমি বলেছিলাম যে আমরা লোয়ার পোর্শনে যাব, এবং লোয়ার পোর্শনের যে কালারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমাদের কাপড়ের যে পাড়ের কালারটা ছিল তার সাথে কিন্তু একদম ম্যাচ করে করা। এটা আমাদের যে কাপড়ের ম্যাটেরিয়ালটা সেটা আমরা কটন সিল্ক ইউজ করেছি এখানে। আর এখানে আমরা লোয়ার পোর্শনে যে ডিজাইনটা করছি সেটা কিন্তু স্ট্রেট প্যান্ট, নর্মাল স্ট্রেট প্যান্ট। এখানে একদম স্ট্রেট প্যান্ট যেভাবে ড্র করা হয় আমরা সেভাবেই স্ট্রেট প্যান্ট ড্র করেছি, শুধুমাত্র আমরা মুহুরিটা অনেকটা লুজ করেছি, এইটাই শুধুমাত্র তফাৎ, আর কিচ্ছু না। আর এই কন্ট্রাস্ট কালারটা আমাদের চুজ করতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছিল। তো যাই হোক, আমরা তারপর ঠিক করলাম যে পাড়ের কন্ট্রাস্ট কালার দিয়েই আমরা লোয়ার পোর্শনটা করব। তো আমি অ্যাকর্ডিং টু ডিজাইন আমি কেটে নিয়েছি।
তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুহুরিটা অনেকটাই চওড়া হয়েছে। এরপর চলে এসেছি ফাইনালি আমরা সেলাইয়ে, এবং যেহেতু এগুলো সবটাই সিল্ক বেসড, তো সেই কারণে ইন্টারলক করাটা খুব ইম্পর্ট্যান্ট, নয়তো কাপড়ের ফুপি বেরোতে শুরু করে। কটনেও এখন ইন্টারলক করে দেওয়া হয়, কিন্তু সিল্কে খুবই দরকারি। সিল্কে ইন্টারলক না করলে সেই ক্ষেত্রে কাপড়ে মজবুতি থাকে না। এবার আমরা চলে এসেছি আমাদের যে এলাস্টিক, সেটা লাগানোর পর সেটাকে একদম ফাইনালি ঠিকভাবে চেপে দেওয়ার জন্য আমাদের যে ফাইনাল যে স্টিচটা করা হয় সেটাতে। তো আমি বলেছিলাম যে আমি পাইপিং করেছিলাম গলাতে, তো এই হলো আমাদের গলার পাইপিং। এবং আমাদের কন্ট্রাস্টে যেহেতু বটমে আমরা ওই কালারটা, পিঙ্ক কালারটা চুজ করেছিলাম, তার সাথে আমরা দোপাট্টাও নিয়ে নিয়েছিলাম। এখানে তোমরা যে লটকানটা দেখতে পাচ্ছ, এই লটকানেরও একটা শর্টস আমরা আপলোড করেছিলাম, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও আমরা কিভাবে লটকানটা বানিয়েছিলাম। তো এই হলো আমাদের ফুল ডিজাইন। এখানে আমরা প্যাচওয়ার্ক করেছি। এই প্যাচওয়ার্কের ডিজাইন কিভাবে আমরা কালেক্ট করেছি বা কিভাবে আমরা প্যাচওয়ার্ক করেছি সেটা আমি খুব তাড়াতাড়ি এর পরের ভিডিওতেই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং আগামী ভিডিওটা পাওয়ার জন্য, তার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে নিতে হবে। এই হলো আমাদের ফাইনাল লুক। আর কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। সবাই খুব ভালো থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আগামী ভিডিও নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। টাটা।